হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো প্রত্যেককে। বরাবরের মতন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদেরকে দেখাবো গিগ ক্লিকার ওয়েবসাইটে কিভাবে তোমরা বিকাশ নগদ থেকে ডিপোজিট করে পোস্ট জব করবে। ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলতে চাই, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে অ্যালাউ করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে আমার ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে রাখছি এবং এখানে কীভাবে কাজ করে আপনি ইনকাম করবেন তা নিয়েও একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কও আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। আজকে যেহেতু আপনাদেরকে শুধু দেখাবো যে কীভাবে তোমরা বিকাশ নগদ থেকে টাকা ডিপোজিট করে এখানে পোস্ট জব করবে। এর জন্য কি করবেন, আপনি চলে যাবেন এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করবেন। করার পরে এই যে ডিপোজিট নামে একটি অপশন পেয়ে যাবেন, এই ডিপোজিটে একটি ক্লিক করবেন। তারপরে এখানে ম্যানুয়াল ডিপোজিট এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে পিআর রয়েছে, নগদ অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ রয়েছে, বাইন্যান্স রয়েছে, 20 রয়েছে। আপনি TRC20 থেকেও ডিপোজিট করতে পারেন এবং বাইন্যান্সে রয়েছে, আপনি বাইন্যান্স থেকেও ডিপোজিট করতে পারেন। তবে আপনাকে আমি সাজেস্ট করব আপনি বিকাশ অথবা নগদ থেকে এখানে ডিপোজিট করবেন, কারণ আপনি যদি বিকাশের নগদ থেকে ডিপোজিট করেন তাহলে প্রতি ডলারে আপনাকে বিকাশ থেকে 100 টাকা পে করতে হবে এবং আপনি বাইন্যান্স থেকে নিলে আপনাকে সরাসরি আপনার এখানে ব্যালেন্সটা ট্রান্সফার করবে। তার জন্য আপনার কিন্তু প্রতি ডলারে 10 থেকে 15 টাকা করে লস হবে। আপনি নগদ এবং বিকাশ নিতে পারেন। আমি যেহেতু আপনাকে আগেই বলেছি ভিডিওর শুরুতে যে নগদ এবং বিকাশ থেকে কিভাবে ডিপোজিট করবেন, আমি যেহেতু নগদ থেকে করব তার জন্য আমি নগদে ক্লিক করছি। বিকাশেরও সেম প্রসেস রয়েছে, আপনাকে আমি দেখিয়ে দিব, তার জন্য স্ক্রিনটাকে ভালো মতন লক্ষ্য করুন। আমি নগদ থেকে দেখাচ্ছি, এই নগদের উপর একটি ক্লিক করব। করার পর তারা বলছে প্রতি ডলারে 100 টাকা করে আপনাকে দিতে হবে। আপনি কি করবেন, এই যে আপনি এই নগদ নাম্বারটিকে কপি করবেন। কপি করার পর আপনি আপনার চলে যাবেন নগদটি, অথবা আপনি যদি বিকাশ থেকে করে থাকেন তাহলে আপনি বিকাশে চলে যাবেন। আমি যেহেতু নগদ থেকে করতেছি, দাঁড়ান আপনাকে আমি আগে এটা দেখা যে বিকাশে কীরকম করে আসতেছে। এই যে বিকাশে একটি ক্লিক করবেন, যারা বিকাশ থেকে করতে যাচ্ছেন সেম প্রসেস কিন্তু বিকাশেও রয়েছে। আমি যেহেতু নগদ থেকে করব তাই আমি আবার নগদে চলে যাচ্ছি। এই যে দেখেন সেম প্রসেস সেম। এর জন্য আপনি কি করবেন, এরপরে ডিপোজিট করার জন্য আপনি চলে যাবেন আপনার নগদ অথবা বিকাশে। আমি যেহেতু নগদ থেকে ডিপোজিট করব তার জন্য আমি নগদ অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। গাইস, আমি আমার নগদ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। আমার সিকিউরিটির জন্য এটাকে আমি হাইড করে রাখবো। আপনারা হয়তো সকলেই জানেন যে কীভাবে এখান থেকে ক্যাশ আউট করতে হয়। আমার সিকিউরিটির জন্য আমি এটাকে হাইড করে রাখবো। আমি যেহেতু ক্যাশ আউট করবো তার জন্য এখানে ক্যাশ আউটে ক্লিক করব। করার পর ওখান থেকে যে নাম্বারটি আপনি কপি করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি যে নাম্বারটি কপি করছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি, নগদ নাম্বারটি। এই যে বসিয়ে দেওয়ার পর এখানে একটি ক্লিক করবেন। আপনি কত টাকা এখানে দিবেন সেটা লিখবেন। আমি 120 টাকা দিয়ে দিচ্ছি, 120। তারপরে এই যে পরবর্তীতে একটি ক্লিক করেন। করার পর আপনি এখানে আপনার পিনটি সাবমিট করবেন। তারপরে এই পরবর্তীতে আবারও একটি ক্লিক করবেন। করার পর ব্যালেন্সটাকে ওনার কাছে পাঠিয়ে দিবেন। তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, এখানে ট্রানজ্যাকশন আইডি নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটি চাপ ধরে এটিকে কপি করে নেবেন। কপি করার পর আপনি কি করবেন, চলে যাবেন আবারও সেই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনি আগে কি করবেন, এই যে মিনিমাম ডিপোজিট $1। আমি যেহেতু 120 টাকা দিয়েছি তার জন্য আমি $1.20 পাবো। তার জন্য আমি এখানে 1.20
দিয়ে দিচ্ছি। তারপর এখানে রয়েছে ইওর ট্রানজ্যাকশন আইডি, এখানে সেই ট্রানজ্যাকশন আইডি যেটা কপি করছি এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে আপনি যে নাম্বারটি দিয়ে ক্যাশ আউট করছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। বসার পরে এই সাবমিটে একটি ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটি সাবমিট হয়ে গেছে, এটি এখন কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। এর আগে আমি $1 এখানে ডিপোজিট দিয়েছিলাম, তখন কিন্তু আমাকে এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। এবং আপনি যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখনই আপনি এইখানে 20 সেন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আমিও পেয়েছি। আমি এর আগে ডিপোজিট করছিলাম $1, তখন আমি কাজ দিয়েছি, তখন আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে। এখন আমি $1 20 সেন্ট দেখি তারা কতক্ষণের মধ্যে এটা আমার অ্যাপ্রুভ করে আমার ব্যালেন্সটা ডিপোজিটে দিয়ে দেয়। এর জন্য আমরা একটু অপেক্ষা করব। গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইমটি যদি আপনি এর আগে লক্ষ্য করতেন পারতেন, আমার কিন্তু 1 মিনিটও সময় লাগেনি এটি অ্যাপ্রুভ করতে। এই যে দেখেন আমার কিন্তু এটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে জব পোস্ট করব। জব পোস্ট করার জন্য এই যে 3 ডট মেনু পেয়ে যাবে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এই যে পোস্ট জবটি একটি ক্লিক করবে। করার পরে এখানে উপরেটি সিলেক্ট করে রাখবে এবং এখানে অল সিলেক্ট করে রাখবে। করার পরে এখানে একটি ক্লিক করবে। করার পর আপনি কিসের কাজ এখানে সাবমিট করতে যাচ্ছেন সেটি এখানে ট্যাপ করবেন। ইউটিউবের কাজ যদি পোস্ট করতে চান তার জন্য আপনাকে ইউটিউবে ক্লিক করতে হবে। আপনি ইনস্টাগ্রামের কাজ এখানে পোস্ট যদি করতে চান তাহলে ইনস্টাগ্রাম ট্যাপ করতে হবে। আপনি যেটার কাজ করতে যাচ্ছেন সেখানে সেই কাজটি আপনাকে এখানে ট্যাপ করতে হবে। আমি যেহেতু ফেসবুকের কাজ পোস্ট করব তার জন্য আমি ফেসবুকে ক্লিক করব। তারপর এখানে আপনি কিসের কাজ নিতে যাচ্ছেন এগুলো আপনি যদি ইউটিউবের এখানে যেরকম দেখাচ্ছে ইউটিউবে যদি আপনি ক্লিক করতেন সেরকমই দেখাতো যে আপনি সাবস্ক্রাইবার নিতে যাচ্ছেন নাকি লাইক কমেন্ট নাকি ওয়াচ টাইম। আমি যেহেতু ফেসবুকের ট্যাপ করছি তার জন্য আমাকে ফেসবুকের গুলো দেখাচ্ছে। এখন আমি নিব ইনভাইট, আমি নেব ইনভাইট ফ্রেন্ডস। আমি ইনভাইট ফ্রেন্ডসে একটি ক্লিক করব। করার পর একটু স্ক্রল ডাউন করবে, তারপরে এখানে একটি ক্লিক করবে। এখানে আপনাকে একটি টাইটেল লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। আপনি এই যে আমি যেহেতু ইনভাইটেড নিয়েছি তার জন্য আপনি যেটা নেবেন সেটা আগে এখানে টাইটেল হিসেবে লিখে দিতে হবে। আমি যেহেতু ইনভাইট নিয়েছি তার জন্য আমি দিয়েছি ইনভাইট ফ্রেন্ডস। একটু স্ক্রল ডাউন করবেন, এখানে রয়েছে ডেসক্রিপশন, মানে আপনার কাজটা কিভাবে তারা করবে, কিভাবে আপনি কাজটা করে নিতে যাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে। আমি ভিডিওটা লম্বা না করার জন্য আগে আমি আমার নোটপ্যাডে এটা লিখে সেভ করে রাখছি। এখন আমি এটাকে পেস্ট করে যাচ্ছি। এর জন্য আমি চলে যাব নোটপ্যাডে। এই যে আমি আগে লিখে রাখছি, আমি এটাকে এখন কপি করব। এই যে কপি করে নিচ্ছি। এই যে আমি এটাকে কপি করছি। এখন চলে যাব সেই ওয়েবসাইটে। ডেসক্রিপশন বক্সে এটাকে এখন আমি ট্যাপ ধরে পেস্ট করে দিব। এটা পেস্ট হয়ে গেছে। এখন রয়েছে মূল বিষয়, এখানে তারা যে কাজটা করছে তারা স্ক্রিনশট মানে আপনাকে দিবি প্রমাণ সহ। এখন আমি এটা কি লিখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি আমার নোটপ্যাডে সেভ করে রাখছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আমার পেজটিতে প্রবেশ করার পর একটি স্ক্রিনশট। এখন আমি এটিকে কপি করব। কপি করার পর আমি এখানে চলে যাই, দিলাম এটা পেস্ট করে। তারপরে এখানে একটি ক্লিক করবে। ওই স্ক্রিনশট প্রুফ দিয়ে থাকবেন, না হলে কিন্তু তারা আপনাকে স্ক্রিনশট দিতে পারবে না। এবং স্ক্রিনশট না দিলে আপনি বুঝতে পারবেন না আপনার কাজটি তারা আসলেই করছে না করে নাই। এর জন্য আপনাকে অবশ্যই স্ক্রিনশট প্রুফ এখানে একটি ক্লিক করতে হবে। তারপর আমি 2 নম্বরে কি লিখছি, এখন আমি আবার নোটপ্যাডে চলে যাব। এই যে আমি এখন এটাকে কপি করতেছি। কপি করার পর এই যে আমি 2 নম্বরে এটাকে পেস্ট করব। আসলে আমি এটা আগে থেকেই সাজিয়ে রাখছি তার জন্য, যাতে আমার এই ভিডিওটা অনেক লম্বা না হয়, তার জন্য এটা আমি আগে থেকেই সাজিয়ে রাখছি। আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আবারও স্ক্রিনশট দিতে হবে। এই যে স্ক্রিনশট। তারপর এখানে
আবার রয়েছে 3 নাম্বার। 3 নাম্বারের জন্য আমি আবার নোটপ্যাডে চলে যাব। এই যে আমি এখন আবার এটা এখানে পেস্ট করলাম, তারপর আবার ওইখানে ক্লিক করে আবার ওই আমি স্ক্রিনশটটাকে সিলেক্ট করলাম। এখন 4 নাম্বার প্রুফ, 4 নাম্বারে আমি দিয়েছি। এবার ওইখানে চলে যাব, এই যে তারপরে এই 4 নাম্বারটিতে আবারও আমি স্ক্রিনশট দিয়ে রাখব। তারপর এইখানে আপনার পেজটি ফটো কেমন, তার জন্য আপনাকে এখানে একটি অবশ্যই আপনার পেজ, আপনি যেই কাজটি দিবেন সেই কাজের একটি ফটো সিলেক্ট করতে হবে। আমি ফটোটা দিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজের। আমি যেহেতু ফেসবুক পেজে নেব তার জন্য আমি স্ক্রিনশট নেব। গাইজ আমি স্ক্রিনশটটা নিয়েছি, দাঁড়ান একটু আমি এই স্ক্রিনশটটাকে একটু এডিট করে দিই। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন কি করবে, এখানে আবার ওইখানে চলে যাবে। যাওয়ার পর এগুলো অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর আপনাকে এই যে ডাউনলোড, আবার আপনার ফোনে আবার গ্যালারি থাকতে পারে। এই গ্যালারি আমার যেহেতু ডাউনলোড অপশন আছে, আমার ডাউনলোডে ক্লিক করতে হবে। আপনার গ্যালারি থাকতে পারে, আপনার যদি ডাউনলোড থাকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এই যে এখন এই মানে যেই স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু আপনি সবার উপরে পেয়ে যাবেন। আমি এই স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। এই যে স্ক্রিনশটটা আমার কিন্তু এখানে নিচে দেখাচ্ছে। তারপর করবেন আপনি এখানে একটি ক্লিক করবেন। করার পর মূল বিষয় হচ্ছে এইখানে আপনি কতজনকে এই কাজটি করতে দিতে যাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করবেন। অবশ্যই আপনার অ্যামাউন্টের দিকে লক্ষ্য রাখবেন। আপনার অ্যামাউন্ট কমপক্ষে আপনাকে $1 উপরে কাজটি করতে দিতে হবে। দাঁড়ান আপনাকে আমি সবগুলো দেখাচ্ছি। আমি কাজটা দেখি কতজনকে দেয়া যায়। আমি দিই আগে 50 দিই, কি আসে দেখি নিচে একটু দেখবেন। তারপরে এখানে আপনি মানে তাদেরকে কত দিনের মধ্যে পেমেন্টটা করতে যাচ্ছেন, আপনি অবশ্যই আপনাকে আমি বলবো যে আপনি কমপক্ষে 15 দিন থেকে 20 দিন দিয়ে রাখবেন। আমি 20 দিন দিয়ে রাখছি, আপনি চাইলে 1 মাসও দিয়ে রাখতে পারেন। মানে আপনি যদি এখানে একদিন যদি দিয়ে রাখেন, মানে এখানে যদি কেউ তখন কাজটা আপনার করে দেয়, আপনাকে সাবমিট করে অটোমেটিক এই গিগ ক্লিকার ওয়েবসাইটের মালিক তাদের অটোমেটিক তাদেরকে পেমেন্ট করে দিবে। তারা যদি কাজটা ভুলও করে তাও তারা পেমেন্টটা করে দিবে। আর তাই আপনাকে বাস বলবো যে আপনি কমপক্ষে 1 সপ্তাহ করে রাখবেন, এটা কিন্তু আপনারই লাভ হবে। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি। গাইজ দেখুন, আমি যদি 50 টাকা দিই তাহলে আমার কাটবে 78 সেন্ট। আর আমি আরও কাজটা বাড়িয়ে দিচ্ছি, আমি 60 জন করে দিই। দেওয়ার পর আপনি কি করবেন, এই সাবমিট পোস্টে একটি ক্লিক করবেন। সরি, আমার এখনও $1 হয় নাই, মানে আরও বেশি দিতে লাগবে। আমি 70 জন দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি 70 জন দিয়ে দিচ্ছি। এখন আমার কিন্তু $1.10 কাটবে। এখন আমার রয়েছে $1.20, যা আমি সাবমিটে একটি ক্লিক করছি। এই যে আমার কিন্তু ব্যালেন্সটা তারা কেটে নিয়েছে এবং আমার পোস্টটি সাবমিট হয়েছে কিনা তা দেখার জন্য আপনি কি করবেন, এই যে আবারও 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। করার পরে মাই জবস একটি ক্লিক করবেন। মানে আপনি যেগুলো পোস্ট করছেন, এই যে দেখেন আপনি এইমাত্র যেই পোস্টটি এখানে করলেন সেই পোস্টটি এখানে দেখাচ্ছে। এটি কিন্তু এখনও অ্যাপ্রুভ করেনি, যখন অ্যাপ্রুভ করবে তখন এটির মতন হয়ে যাবে। এই কাজটি আমি দিয়েছিলাম, এটি আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমি 85 জনকে দিয়েছি, 85 জন করে নিয়েছে। এখন যখন আপনার এটা অ্যাপ্রুভ হবে এটা এরকম হয়ে যাবে। এটা কিন্তু অন্যরকম রয়েছে, যখন অ্যাপ্রুভ করবে তখন। এখন দেখি তারা কতক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করে। এটা অ্যাপ্রুভ করতে কমপক্ষে আপনার 5 থেকে 10 মিনিটের মতন সময় লাগবে। তার জন্য আমি ভিডিওটা একটু স্কিপ করে দিব। পোস্টটা এখানে হয়ে গেছে। এখন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাজটা কতজন করছে এবং এখানে দেখতে পারবেন আপনার কাজটা কতজন করতে পারবে। আপনি চাইলে এই কাজটিকে বাড়াতেও পারবেন। এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনি কটা কাজ বাড়াতে যাচ্ছেন সেটা এখানে ট্যাপ করবেন। আপনার যদি এমন বেশি থাকে তাহলে আপনি কাজটা বাড়াই দিতে পারেন, আর যদি না থাকে যদি বাড়াতে চান তাহলে এখানে সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা কাজ বাড়াই দিচ্ছি। হ্যাঁ, এই যে তারপর সাবমিটে একটি ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন আমার কাজটি কিন্তু বেড়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাই দিই তাদেরকে যে কাজটা আমি দিলাম এই কাজটা তারা ঠিক নিয়মে করছে কি না।
করে নাই। জন্য কি করবেন, এই সাবমিট টেক্সটে একটি ক্লিক করবেন, মানে তারা যে টেক্সটগুলো সাবমিট করছে, এই যে দেখতে পাচ্ছেন এই কাজটি কিন্তু এখনও আমি রিভিউ করে দেখিনি যে আসলে কাজটা ঠিক মতো করছে না কি করেনি। এটা দেখার জন্য আপনি কি করে ওপেন টেক্সট ডিটেলস এখানে একটি ক্লিক করবেন। তারপরে আপনি এখানে তার স্ক্রিনশটের উপর একটি ক্লিক করবেন। এই যে প্রথম স্ক্রিনশটে একটি ক্লিক করবেন, দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার আসলে ফেক আইডি। আমি ওখানে বলেই দিয়েছি যে আপনি ফেক আইডি দিয়ে কাজ করবেন না, এটা ফেক আইডি। এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 25টি ফ্রেন্ডস রয়েছে, আমি বলছি 3000-এর উপরে ফ্রেন্ডস লাগবে। এখানে কিন্তু সে শুরুতেই ভুল করছে। এখন তার পরে স্ক্রিনশটগুলো আমি যদি দেখি, তার জন্য এখানে একটি এই যে এইখানকার একটি ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছেন 25টি ফ্রেন্ডকে ইনভাইট করছে, তারপর আবার ওইখানে একটি ক্লিক করবেন। করার পর কোনো ইনভাইটই করেনি, মানে সেন্ডে করেনি তার। এখন এই পেমেন্টটা আপনি দিবেন না, এটা কিভাবে করবেন, এই মানে পেমেন্টটা তাকে দিবেন না, তার জন্য ক্লিক করবেন। করার পর এখানে একটি কিছু লিখবেন আপনি কাজটি ভুলভাবে করছেন। লেখার পর আপনি কি করবেন, এই যে এখানে একটি ক্লিক করবেন। করার পর এটি কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন রিজেক্ট হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে ভুল কাজ করবে তাকে যদি আমি রিজেক্ট করি, টাকাটা কোথায় যাবে? আসলে আপনি যে একে রিজেক্ট করে দিয়েছেন, আপনি যদি 50 জনকে কাজ করতে দেন, মানে 50 জনকে যদি আপনি কাজটা করতে দেন, 50 জনে যদি কাজটা করে থাকে, তখন আপনি যদি সেখান থেকে একজনকে, মানে সে একজন ওখানে ভুল কাজ করছে, তাকে যদি রিজেক্ট করে দেন, তাহলে আপনার ওখানে দেখাবে যে আপনার কাজটি 50 জনের মধ্যে 49 জন কাজটি করছে। আশা করি তোমাদের যাইতে পারছি যে আসলে পেমেন্টটা কোথায় যায়। আসলে আপনার পেমেন্টটা এই ওয়েবসাইটের মালিক কিন্তু নেবে না। এখন আরেকটা কাজ আছে, মানে কাজটা তারা দ্রুত করতেছে, মানে এখানে অনেক মেম্বার রয়েছে করছে বাংলাদেশ থেকে। আবার ওইখানে আমি ক্লিক করে দেখি আমার কাজটা সে কীভাবে করছে। এই যে দেখতে পাচ্ছেন এর কিন্তু 2.9K ফলোয়ার্স, মানে 3K, একে পেমেন্টটা করা যায়। এখন দেখি যে স্ক্রিনশটগুলো সব কিছু ঠিক নিয়মে দিয়েছে কিনা, যদি না দেয় তাহলে পেমেন্ট সে পাবে না। এই যে এখানে একটু ভুল করছে সে, আমি বলছিলাম ফেসবুক লাইভ দিয়ে কাজ করতে, সে কিন্তু ফেসবুকে দিয়ে কাজটি করছে। আচ্ছা দেখি তারপর, এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু কোনো ইনভাইট করেনি, মানে ফ্রেন্ডদেরকে কোনো ইনভাইট করেনি। এখন আমি একে কী করব, পেমেন্ট করব। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি পেমেন্টটা আমাকে করতে হবে যে আপনি কীভাবে, আমি এটা আপনাকে দেখানোর জন্য যে আপনি কাজটা যখন তারা ঠিকভাবে করবে আপনি কীভাবে তাদেরকে পেমেন্টটা করবেন সেটা দেখানোর জন্য আমি এখন এটা করব। যে সাবমিটে একটি ক্লিক করবেন, তার কাছে কিন্তু পেমেন্টটা চলে যাবে। আশা করি বুঝাইতে পারছি গাইস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।